হিন্দুদের রাইট মারধর করে, হিন্দুর উপরে অন্যায় অত্যাচার আমরা এর বিচার চাই। পোলাপান মারে, স্বামী মারে, এবং আমরা যে হাঁটবো উপজেলায় যাবো তা আমাদের ভয় করে। আমাদের উপর প্রচন্ড ভাবে জুলুম চলতেছে, এমনকি আমরা উপজেলায় কয়েকবারই মার খেয়েছি। আমরা এখানে 20-25 হিন্দু, আমরা সনাতনী, আমরা শান্তিপূর্ণভাবে বাস করি। কিন্তু এই ফজলুর রহমান এবং বাদশাহ এই দুইজনে এদের লাঠিয়াল বাহিনী আমাদের এই রেকর্ডীয় সম্পত্তির ধান কেটে নেয়। আমরা শুনে সংখ্যালঘু, আমাকে উপর চাপ আসে, তারপরও আমরা যেন এই জায়গা জমি লইয়া, বাড়ি ঘর লইয়া, ছেলে সন্তান লইয়া আমরা যেন সুস্থ একটু বসবাস করতে পারি, এই আপনাকে দ্বারা চাওয়া পাওয়া, আর কিছু চাওয়া পাওয়া নাই আমাকে। হিন্দুদের রাইট মারধর করে, হিন্দুর উপরে অন্যায় অত্যাচার আমরা এর বিচার চাই। আমাদের জায়গা দখল করিয়ে লইয়ে গেছে, ধান কাটিয়ে সব লইয়ে গেছে, আমরা কি খামু মাইয়ে পোলা লইয়া, এই এর বিচার চাই। এই ফজলু এবং বাদশাহ অনেক মানুষ লইয়েছে, 200 মানুষের উপরে লইয়েছে, আমাদের ধান সব কাটকে নিয়ে গেছে, আমরা মাইয়ে পোলা লই কি খামু, এই এর বিচার চাই। এর সুষ্ঠু বিচার করবেন আপনারা। আমাকেও খাইতে দে না, আমরা বাকের গাছ উঠতে পারি না, উপজেলা উঠতে না, পোলাপান মারে, স্বামী মারে, আমার স্বামীর কিছু দেশে বুড়ো মানুষ যাইতে পারে না। ওই তখন করে সব দাম যায় যায় তখন দেয় এবং আইতে পারি না। এই জমি বেচা কিনাও হয়েছে 30 বছর আগে বেচা কিনেছে, এবং ওরা বলতেছে মুসলমানদেরকে, যারা যারা মুসলমান আছো তাদের জমি আমরা খাবো না, আমরা শুধু হিন্দুদের জমি দখল করতে চাই। হ্যাঁ, নিচে বাদশাহ এবং ফজলু নিচে ওই তো একটা তাদের বাহিনীর একটা একটা কাঠ বসাইতে জবরদস্তি করিয়া। এবং আমরা যে হাঁটবো উপজেলায় যাবো তা আমাদের ভয় করে। আমারও একবার মারছে উপজেলা, সুষ্ঠু বিচার চাই। আমাদের উপর প্রচন্ড ভাবে জুলুম চলতেছে, এমনকি আমরা উপজেলায় কয়েকবারই মার খেয়েছি ফজলুর হাতে, এবং কয়েকবার হেনস্থ হয়েছি। ফজলু আমাদের এখানে কাজ করছে, ফজলু আমাদের বিবাদী আর বাদী বাড়ি হয়েছে হেলেসা, উনি কাজ করছে, ওনার প্রতাপেই আমরা ভীত বা সন্ত্রাস, কোনো অফিসে যেতে পারি না, ভয়তে কথা মুখ খুলতে পারি না, কথা বলতে পারি না। এখন আমরা যেভাবে নিরাপদে থাকতে পারি এবং এই জায়গাটা মুক্ত হয়, এর আমি সুষ্ঠু বিচার। আমরা এখানে 20-25 হিন্দু, আমরা সনাতনী, আমরা শান্তিপূর্ণভাবে বাস করি। কিন্তু এই ফজলুর রহমান এবং বাদশাহ এই দুইজনে এদের লাঠিয়াল বাহিনী আমাদের এই রেকর্ডীয় সম্পত্তির ধান কেটে নেয় এবং আমাদের হুমকি দেয়। আমরা সেদিন মাঠে আসছি, আমাদের মাঠ থেকে পর্যন্ত তারাই দেশে। হ্যাঁ, কিন্তু আমরা এদের জন্য আমরা উপজেলা যাইতে পারি না, কোনো অফিসে যাইতে পারি না, সব জব্দ করে রাখছে। তাই আমরা মাননীয় সরকার এবং আপনাদের এই মিডিয়ার সামনে আমরা এদের শান্তিপূর্ণ বিচার চাই, যাতে আমরা শান্তিতে এই বাস করতে পারি। এজন্য আমরা কঠোর বিচার চাই এবং সত্য বিচার চাই। আমরা সত্যর পথে সবসময় আমরা আছি। কোর্ট থেকে সিদ্ধান্ত দেবে, ওই কোর্টের সিদ্ধান্ত অনুসারে হবে। আবার ওই দিন যখন 28 তারিখ যখন আসে থানার পুলিশ এবং তহসিলদার, তখন তারা এইখানে বসে মাঠে বসে আমাকে সামনে বসে ফোন করে এসিল্যান্ড স্যারকে, এবং এসিল্যান্ড স্যার তখন বলে যে এটা এডিএম কোর্ট, ওইখান থেকে সিদ্ধান্ত দেবে, তারপর চূড়ান্ত হবে। এই কথা বললে আমাকে দুই পক্ষকে সে বিভক্ত করে দেয়, আমরা যে পক্ষ যার পথে চলে যাই। এই অবস্থার ভিতরে আমাদের কোর্টের তারিখ ছিল 31/12/2025, যেদিন সরকারি ছুটি ঘোষণা হয় আকস্মিকভাবে খালেদা জিয়ার মৃত্যুতে। যে কারণে ওই দিন আর তারিখ হয় নাই। কিন্তু বৃহস্পতিবার 10টা নাগাদ এই বাদশাহ বাহিনী, ফজলুল হক বাহিনী, এরা 80-90 জন বাহিনী নিয়ে আসা আমাদের জমির সাহেবপুর মৌজার, যে মৌজার সাথে এই বাদশার যে কাট করছে, যে মৌজার সাথে কোনো মৌজারই সম্পর্ক নাই, সেই আমাদের সাহেবপুর মৌজার 25% এবং বাহাদুরপুর মৌজার যার দাগ নাম্বার 1118, 1119, 1120, 1121, এবং সাহেবপুর মৌজার দাগ নম্বর 169, 171, 175, 174।